টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। দেখো 2025 সালের যে জিডিএস টু এমটিএস এক্সাম হলো তার আমি একটি সম্ভাব্য কাট অফ নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটি করলাম। কিন্তু দেখো এবার যেটা আমরা শুনতে পাচ্ছি যে 2025 সালের যে এমটিএস এক্সাম হয়েছে প্রচুর জন নাকি 100তে 100 পাবে। তবে আমার যেটা মনে হচ্ছে দেখো 330টা মোট ভ্যাকান্সি রয়েছে। তো আমরা যদি 30টার মতো সার্কেল ধরি 28-30টা জায়গার মধ্যে পোস্টিংটা হবে। 28-30টা ডিভিশন যদি আমরা ধরি, সে 28 থেকে 30টা ডিভিশনে যদি আমরা 10 জন করেও ধরি, দেখা গেলো 28টাতে 10 জন করে যদি কেউ পায় 100তে 100, তারপরেও কিন্তু 280 জন হচ্ছে। এবার সিনিয়রিটি থেকে যে ভ্যাকান্সিটা ছিল পুরোটা কিন্তু ফিল আপ হয়নি। এবার সিনিয়রিটি থেকে যে এক্সামে নেবে কি নেবে না সেটিও কিন্তু শিওর নয়, আগে আমাদের শিওর ধরা যাবে না। তো প্রশ্নপত্র যেহেতু খুবই ইজি হয়েছে, যারা 100 বলছে সত্যিও বলতে পারে 100 পাওয়ার মতো প্রশ্নই ছিল। তো এবার যেহেতু কোনো প্রশ্নপত্র ডিলিট হবে না বা কোনো অ্যান্সার চেঞ্জ হবে না, কোনো ভুল নেই, তাই ধরে নেওয়া যেতে পারে যে প্রশ্নপত্রে ফাইনাল অ্যান্সার কি যদিও আসেনি তারপরেও তেমন একটা চেঞ্জ আসবে না। তো 330টা যে আছে আমি সম্ভব বলার চেষ্টা করব যে দেখো 96 থেকে 100-র মধ্যে যদি কেউ পায় তাহলে জেনারেলের ক্ষেত্রে কিন্তু এমটিএসে এবার চান্সের খুবই সুবিধা রয়েছে 96 থেকে 100। আর যদি কেউ এসটিতে হয় তাহলে আমি বলবো এসটিদের ক্ষেত্রে 94 থেকে 98-এর মধ্যে কি পেলেই কিন্তু হবে। আর ইডাব্লিউএস আর এসটি যদি ধরো তাহলে অনেকটা কম মার্কসেই হবে। পিডাব্লিউডি বা ইডাব্লিউএস তো কোয়ালিফাইং মার্কস পেলেই আশা করি হয়ে যাবে, কিন্তু এসটিদের ক্ষেত্রে আরও একটু সুবিধা রয়েছে। এসটিদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 92 থেকে 96-এর মধ্যে কিন্তু থাকবে। অর্থাৎ জেনারেল আমি বলতে চাচ্ছি 96 থেকে 100, এবং এসসিতে 94 থেকে 98, এবং এসটিতে 92 থেকে 96। তবে এখানে একটা সমস্যা হলো, এবার যেহেতু প্রশ্নপত্র খুব সহজ হয়েছে একই নাম্বার অনেকে পাবে। দেখা গেল যে 100ই 98 বা 94 বা 96 গিয়ে থামলো, মনে করো 96তে লাস্ট হলো, কিন্তু 96 অনেকজন পেয়েও কিন্তু সবার যে হবে এমনটা নয়। কেননা দেখা গেলো 96 100 জন বা 150 জন বা 200 জন ক্যান্ডিডেট পেয়ে গেল, সেক্ষেত্রে কী হবে, যারা সিনিয়র রয়েছে তাদের ক্ষেত্রেই হবে, তাই 96 পেলেও যে হবে এমনটা না। তাই এবছর যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো 100তে 100 পেয়েছো তাদের তো আশা করি সবারই হবে, কেননা 330 জন যে 100তে 100 পেয়েছে এমনটা নয়, নিশ্চয়ই 330 জনের কম জনই 100 পাবে। তারপরে 98 বা 96 যারা পেয়েছো তাদের হওয়ার খুব চান্স রয়েছে, কিন্তু সবার যে হবে এমনটা না, যারা সিনিয়র তাদেরই হবে। তো তাই এই কাট অফটি যে একদম ঠিক হবে তা না, কেননা কাট অফ নিয়ে এবার খুবই সমস্যা রয়েছে। এই কারণে এত ইজি প্রশ্নপত্র হয়েছে এবং কোনো রকম ভুল নেই প্রশ্নপত্রের মধ্যে। থিওরিটিক্যাল এবং ম্যাথ এবং জিকে অনেকটা ইজি ছিল, তার ফলে এবছর যে অনেক নাম্বার পাবে ক্যান্ডিডেটরা সবাই ভালো পরীক্ষা দিয়েছে এটি বোঝাই যায়। বেশি সংখ্যক ক্যান্ডিডেটই ভালো পরীক্ষা দেবে, ভ্যাকান্সি খুব বেশি একটা নেই। তাই সবার জন্যই অবশ্যই বেস্ট অফ লাক। এবং যাদের এবার হচ্ছে না বা যাদের বুঝতে পারছো যে হবে না, যারা 90-র নিচে পেয়েছো তারা ধরেই নাও যে তাদের এবার হচ্ছে না, তাদের 2026 সালের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি বলবো। এবার মনে রাখো 2026 সালে প্রশ্নপত্র যা প্যাটার্ন হচ্ছে এখন, পিএ পরীক্ষাও যেরকম হয়েছে তাতে দেখতে পাবে প্রশ্নপত্র কিন্তু অনেকটা ইজি হয়েছে। তাই ক্যান্ডিডেটদের আমি বলবো অবশ্যই তোমরা 2026-এর যে প্রশ্নপত্র 25-এর মতোই হবে এমনটা কিন্তু নয়, কেননা যত দিন যাচ্ছে ভ্যাকান্সি কিন্তু কমে যাচ্ছে। আইডিসির কারণে পোস্টম্যান ভ্যাকান্সিতেও অনেকটা সমস্যা দেখা দেবে আগামীতে, এবং এমটিএসের সংখ্যাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে, কেননা প্রত্যেকটা জায়গায় কিন্তু যেহেতু অনেক অফিস কমে যাচ্ছে, অনেক অফিসে ডেলিভারি সেকশনটা উঠে যাচ্ছে, সেগুলো আইডিসির সঙ্গে মার্চ হচ্ছে, তাই এমটিএসের সংখ্যাও তুলনামূলক কমে যাবে। পোস্টম্যানের সংখ্যা অলরেডি কমা শুরু হয়ে গেছে অনেকটা জায়গায়। তাই আমাদের 2026 সালের জন্য যে প্রস্তুতি পর্ব রয়েছে সেটি কিন্তু খুব কড়াভাবে নিতে হবে এবং সঠিকভাবে নিতে হবে। এবং এই মাসে রেজাল্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই, কেননা পিএ পরীক্ষার এখনও ফাইনাল অ্যান্সার কি ওয়েস্ট বেঙ্গল সার্কেল দেয়নি, কবে টেস্ট হবে সেটাও দেয়নি, এবং পুজো আসছে, এই টাইমে হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই পিএ এক্সামের ডিটেলস যতদিন না প্রকাশ হচ্ছে, ফাইনাল অ্যান্সার কি বা টেস্টের রেজাল্ট প্রকাশ হচ্ছে, ততদিন কিন্তু পোস্টম্যান এমটিএসের রেজাল্ট হচ্ছে না। তাই যারা যারা 2025 সালে এক্সাম দিয়েছো, যারা 100তে 100 পেয়েছো বা 96+ বা 94+ পেয়েছো, তারা একটু আশা করে থাকতে পারো। তারপরেও আমি বলবো যারা একদম 98 বা 100 পেয়েছো তাদের টেনশনের কোনো কারণই
জন্যই নেই, কিন্তু যারা 90 নিচে পেয়েছো বা 94 বা 92 পেয়েছো বা তার নিচে পেয়েছো তাদের আমি অবশ্যই বলবো তোমরা 2026 সালে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। এবং আমাদের পোস্টাল হেল্প ডেস্কে সম্পূর্ণ সিলেবাস ইংলিশ বাংলা উভয় ভাষাতেই করানো হয়। তোমরা যারা কোচিং নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এবং পুরো সিলেবাসের সম্পূর্ণ গাইড তোমরা পোস্টাল হেল্প ডেস্ক থেকে কিন্তু পাবে। তো প্রত্যেকের যারা এবছর এমটিএস বা পোস্টম্যান হবে তাদের জন্য অবশ্যই ওয়েলকাম থাকলো, এবং যারা আগামীতে 2026 সালের জন্য পরীক্ষা দেবে তাদের আমি বলবো অ্যাডভান্স তোমরা ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।